আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে খুবই ভালো আছেন। আজকে আপনাদের সাথে কথা বলবো নোটপিক্সেল নিয়ে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা এখান থেকে সর্বোচ্চ বেশি কয়েন আপনারা আর্নিং করতে পারেন, কয়েন বা পয়েন্ট, এবং কিভাবে এখান থেকে আপনারা মাইনিং স্পিডটা বাড়াইতে পারেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ভিডিওটা দেখার পর আপনি কিন্তু পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন আসলে এই মাইনিং স্পিডটা কিভাবে বাড়ে বা কিভাবে বাড়াতে হয়। এছাড়া এখানে অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাই এখানে স্টার দিয়ে ইনকামটা কীভাবে বাড়াতে হয়। এখানে যদি আপনি দেখেন স্টার দিয়ে আপনি এটা কিনতে পারবেন, এটা কিনতে পারবেন, এটা কিনতে পারবেন। আমি সমস্ত টপিক এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো। এটার কাজ কী বা এটার কাজ কী, এটার কাজ কী, কোনটা আপনি আসলে কিনবেন, কোনটা আসলে আপনি কিনলে এখানে আপনার ইনকামটা বাড়বে। ওকে, এটা যারা কিনতেছেন তাদের জন্য এই টপিকটা আর কি। এছাড়া আরেকটা সমস্যা আছে, অনেকে বলতেছেন ভাই আমি কার রেট আমি সঠিক কালার করি, সঠিক সব কিছু করি, তারপরে আমার পয়েন্ট জিরো উঠে। এই যে পয়েন্ট আপনার জিরো উঠে, এই পয়েন্ট জিরো ওঠার কারণ তাদের একটা নতুন আপডেট আসছে। এই নতুন আপডেটটা যদি আপনি না জানেন তাহলে কিন্তু আপনার মাঝে মধ্যে অনেক এনার্জি বিফলে চলে যাবে। মানে আপনি ফিন্ট করবেন বাট কোনো পয়েন্ট পাবেন না, শুধু জিরো জিরো উঠবে। তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখেন। আজকের ভিডিও দেখার পর আপনি জানতে পারবেন মূলত এখানে কীভাবে মাইনিং স্পিডটা বাড়াতে হয়, বা এখান থেকে সর্বোচ্চ কয়েন আর্নিং করতে হয়, বা এটা দিয়ে কীভাবে ইনকামটা বাড়াতে হয়। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন ট্রিক্স দেখাই দিব যে আপনারা চোখ বুঝেও যদি এখান থেকে প্রিন্ট করেন না, একদম চোখ বন্ধ করেও যদি প্রিন্ট করেন না, আপনার প্রত্যেকটা প্রিন্ট আপনি পয়েন্ট পাবেন। ঠিক আছে, আপনারা কি করেন, ম্যাক্সিমাম মানুষ এই যে এই প্রিন্টটাতে যান বা এই প্রিন্টটাতে যান, তো এগুলোতে গেলে আপনাদের যদি 10টা প্রিন্ট করেন, ওইখান থেকে 2-3টা এমনিতে জিরো চলে যায় বা আপনারা পয়েন্ট পান না। বাট আজকের ভিডিওটা দেখার পর আপনার যদি 24টা প্রিন্ট আপনি এখানে করেন, 24টার পয়েন্টে কিন্তু আপনি এখান থেকে পাবেন। তো মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এখনও আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেন নাই অবশ্যই জয়েন করে নেবেন, কেননা এখানে প্রতিনিয়ত নিত্য নতুন লিমিটেড ইনস্ট্যান্ট অফার শেয়ার করা হয় এবং বিভিন্ন প্রজেক্টে ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়। আর আমাদের ইউটিউব চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো কথা না বলে চলুন আমরা মূল কাজে চলে যাই। তো প্রথমত বলি, এখানে আপনি চাইলেও যে আপনার মানে এনার্জি লিমিট আছে। এনার্জি লিমিট আপনি সর্বোচ্চ 24-এর বেশি করতে পারবেন না, কিন্তু আপনি চাইলে আপনার যে এখানে মাইনিং স্পিডটা আছে, মাইনিং স্পিডটা আপনি বাড়াইতে পারবেন। এই মাইনিং স্পিডটা মূলত কীভাবে বাড়ে সেটা আমি একটু পর বলি। তার আগে বলি, এখানে সর্বপ্রথম ইনকামটা বাড়ানোর জন্য আপনারা আপনাদের যে মেন আইডিটা সর্বোচ্চ বুস্ট করে নেবেন। তো বুস্টটা কীভাবে করবেন, বুস্ট করার জন্য আপনি জাস্ট ব্যালেন্সের উপর একটা ক্লিক করবেন। ব্যালেন্সের উপর ক্লিক করার পর এখান থেকে বুস্ট নামে যে একটা অপশন আছে না, বুস্টে একটা ক্লিক করবেন। তো বুস্টে ক্লিক করার পর এখানে আপনি কি করবেন, এগুলো সর্বোচ্চ আপনি ম্যাক্স করে নেবেন বা আপডেট করে নেবেন। তো এগুলো আপডেট করে নিলে হবে কি, আপনি প্রতি ক্লিকে 12টা করে পয়েন্ট পাবেন এবং আপনার এনার্জি লিমিট মানে একবারে সর্বোচ্চ আপনার 24টা এনার্জি জমা হবে এবং আপনার প্রতি 5 মিনিটে একটা করে এনার্জি অ্যাড হবে। আমি আস্তে আস্তে আপনাদেরকে সব বিষয়গুলো দেখাবো। আমার এখানে দেখতে পারতেছেন এনার্জি আছে কত, 16টা। আমার এখানে হয় কত, 24টা। আর এই 24টা সর্বোচ্চ, 24টার বেশি কারো কিন্তু হয় না। তো আপনি আশা করে বুঝতে পারছেন এখানে এনার্জি লিমিট বা বেশি পয়েন্ট কীভাবে এখানে মানে প্রতি ক্লিকে 12টা কীভাবে আর্নিং করবেন। এখন আসেন এখানে যে ডেইলি মাইনিংয়ের বিষয়টা আছে, মাইনিংয়ের বিষয়টা আমি আপনাদেরকে একটু বুঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এখানে আপনার মূল কথা যত বেশি আপনি এখানে কাজ করবেন তত বেশি আপনার মাইনিং স্পিড এখানে হবে। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, এখানে যদি আমি হট ইট ওয়ার্ক এখানে ক্লিক করি, এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারতেছেন কত আমার ডেইলি মাইনিং হয় 144টা ফিএক্স এবং আমাকে প্রতি 8 ঘন্টা পর ক্লেম করতে হয়। তা না হলে কিন্তু আমার ওই মানে ক্লেম না করলে কিন্তু যে 144টা আছে এটা মানে হবে না, মানে আর্নিংটা হবে না। তো এখন দেখেন আমি কিন্তু এখন লাইভে আপনাদের সামনে এই যে আমার ডেইলি 144টা আর্নিং হয়, এটা কিন্তু আমি আপনাদের সামনে লাইভে বাড়াবো। ওকে, এবং 44টা থেকে 45 বা 46 চলে যাবে। তো এটা মূলত বাড়ে কীভাবে সেটা একটু আমি আপনাদেরকে বলি। এটা বাড়ে দেখেন আপনি যখন এখানে প্রিন্ট করেন, দেখেন আপনি যখন এখানে প্রিন্ট করেন, এই যে দেখেন আমি ধরেন একটা প্রিন্ট করলাম, ঠিক আছে। এই যে আপনি যখন এখানে প্রিন্টটা করেন, তো এখানে প্রিন্ট করলে হয় কি, এই যে আপনি প্রতি প্রিন্টে 0.1 করে আপনার ফিএক্স মাইনিং স্পিড বাড়ে। আমি প্রথমে আপনাদেরকে এখানে একটা বিষয় দেখাই। আচ্ছা, একটা রিফ্রেশ মারি, ঠিক আছে, একটা রিফ্রেশ মারি, তারপর আমি আপনাদেরকে এখানে দেখাইতেছি বিষয়টা। তো এখানে যদি আপনি একটু লক্ষ্য করবেন, এখানে আমার মাইনিং স্পিড আছে কত, 144.4, ঠিক আছে। এখন দেখেন আমি কি করব, এখন আমার এখানে যে এনার্জি লিমিটগুলো আছে এগুলো আমি খরচ করে ফেলবো। তো এই যে দেখেন আমি এখানে ক্লিক করব, ক্লিক করে এগুলো কী করবো, জাস্ট প্রিন্ট সরি আমি রং ক্লিক করছি, মানে ভুল ক্লিক করছি আর কি, যে কারণে কয়েকটা জিরো হয়ে গেছে। যাই হোক, আমি এখানে সঠিক কালারটা এখান থেকে সিলেক্ট করে নিই। এখান থেকে আমি এই যে সঠিক কালার এটা আমি সিলেক্ট করে নিলাম।
তো এই যে আমি হচ্ছে 12টা করে পাচ্ছি। তো এই যে দেখেন আপনি ওইখানে দেখছেন কত, আপনার হচ্ছে 44.4, ঠিক আছে। এখন যখন হচ্ছে আমি এখানে এগুলা শেষ করে ফেলবো, এগুলো শেষ করার পর হচ্ছে আচ্ছা আমি হচ্ছে এতটুকু করলাম, করার পর এখন যদি হচ্ছে আমি এখানে যাই, দেখেন এখানে যদি হচ্ছে আমি যাই তাহলে আছে কত 44.4, তাই না। এখন যদি আমি একটা রিফ্রেশ মারি তাহলে দেখবেন যে এগুলো বেড়ে গেছে, ঠিক আছে। তো এখানে মূলত হচ্ছে আপনি প্রতিদিন যত বেশি, এই যে দেখেন 45.66 কিন্তু হয়ে গেছে। তো এখানে হচ্ছে মূলত আপনি যত বেশি অ্যাক্টিভ থাকবেন, যত বেশি কাজ করবেন, মোট কথা এটা হিসাব করেন প্রতি ক্লিকও হচ্ছে আপনার 0.1 করে হচ্ছে ফিএক্স ইনকাম হবে ডেইলি। তো আপনি বুঝেন যত অ্যাক্টিভ থাকবেন তত বেশি হচ্ছে আপনার এখানে মাইনিং স্পিডটা হবে। তো এই ছিল হচ্ছে মাইনিং স্পিডের বিষয়টা। এখন হচ্ছে আপনি চাইলে এই যে স্টার দিয়ে এই বিষয়গুলো আছে এগুলো কিনে হচ্ছে আপনি মাইনিং স্পিডটা বাড়াইতে পারেন। সেটা কীভাবে, আমি হচ্ছে এখানে যে বিষয়গুলো আছে এগুলোর সাথে হচ্ছে আপনাদেরকে পরিচয় করাই দিই। তো এখানে হচ্ছে এই যে অপশনটা আছে, এই অপশন এটা যদি হচ্ছে আপনি কিনেন, এটা কিনলে হবে কি, আপনি হচ্ছে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, ওইখানে ক্লিক করলে আপনার হচ্ছে মানে আপনাকে এখান থেকে যে আমি দেখাই, যেমন এখান থেকে যে কালার সিলেক্ট করতে হয়, এখানে কোনো কালার সিলেক্ট করতে হবে না, আপনার হচ্ছে ওইটা মানে অটোমেটিকলি মানে কালারটা কনভার্ট হয়ে আপনার হচ্ছে উপরে যে ফিএক্স আছে ফিএক্সটা হচ্ছে আপনার অ্যাড হয়ে যাবে। কোনটার প্রাইস কত সেটা হচ্ছে আমি দেখাচ্ছি। আর এই যেটা আছে টি, এটা যদি আপনি কিনেন একটা, এবং এটা যদি হচ্ছে আপনি যে কোনো জায়গায় হচ্ছে একটা মারেন, আচ্ছা এটা যে কাজটা, এটা হচ্ছে আপনারা মাঝে মধ্যে এখানে কিন্তু দেখেন যে বোম ফাটে, ঠিক আছে। তো আপনি হচ্ছে যখন এটা মারবেন তখন এরকম বোম ফাটবে এবং আপনি একটা মারার জন্য 100 করে পয়েন্ট পাবেন। আমি আপনাকে বলবো যে এখানে আসলে আপনি কোনটা কিনবেন না। আর এই যে যেটা আছে সেটা হচ্ছে আপনার এনার্জি লিমিট। আপনি যদি হচ্ছে এটা একটা কিনেন, আপনি যদি হচ্ছে এটা একটা ইউজ করেন, তাহলে আপনার 0 থেকে এনার্জি লিমিটটা একদম 1 সেকেন্ডে 24 কিন্তু উঠে যাবে। তো এখন হচ্ছে এগুলো আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই যে আসলে কোনটার কাজ কি, ঠিক আছে। এখানে হচ্ছে আমি আপনাদেরকে না করব এই যে মাঝখানে যেটা আছে এটা যেন আপনারা না কিনেন, ঠিক আছে। এটা কিনলে আপনার তেমন কোনো বেনিফিট নাই। কেন বেনিফিট নাই, এটা যখন এর প্রাইসও সবচেয়ে বেশি। আমি যদি হচ্ছে এখানে একটা ক্লিক করি তাহলে দেখেন একটার প্রাইস কত 66 স্টার। আর আচ্ছা আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে আপনারা টেলিগ্রাম স্টার কীভাবে টোন দিয়ে কিনবেন। এজন্য হচ্ছে আমাদের ক্রিপ্টোটেক চ্যানেলে একটা ভিডিও আছে, লাইভে দেখানো আছে হচ্ছে টোন দিয়ে কীভাবে স্টার কিনতে হয়। ওই ভিডিও লিঙ্কটা হচ্ছে আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা হচ্ছে ভিডিওটা দেখে যাদের স্টার লাগবে তারা হচ্ছে স্টার কিনতে পারবেন। তো এটা হচ্ছে আমি কেন কিনতে বারণ করব, কারণটা হচ্ছে আপনি এটা যখন মারবেন তখন হচ্ছে আপনি 100টা পয়েন্ট পাবেন এবং আপনার এটার জন্য খরচ করতে হবে 66টা স্টার, যেটার ভ্যালু হচ্ছে প্রায় কিন্তু $1 মতো। তো এটা যদি হচ্ছে আপনি মারেন 100টা পয়েন্টের বেশি কিছু পাবেন না। বাট আপনি যদি হচ্ছে এই যে এটা এবং হচ্ছে এটা ইউজ করেন তাহলে আপনার বেনিফিট হবে কি, একদিকে তো আপনি এখানে ভালো পয়েন্ট পাবেন, সেকেন্ডলি হচ্ছে আপনার যে এখানে মাইনিং স্পিডটা আছে এই মাইনিং স্পিডটা কিন্তু বেড়ে যাবে। তো আমি হচ্ছে সব কিছু হচ্ছে প্র্যাকটিক্যালি আপনাদেরকে করে দেখাই। প্রথমে যেটা আছে, প্রথমে হচ্ছে দেখাই যদি এই যে এটা যেটা আছে এটা একটা যদি আমি কিনতে চাই তাহলে জাস্ট এখানে একটা ক্লিক করবো। একটা কিন্তু হচ্ছে 32 হচ্ছে মানে স্টার লাগবে। আর আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলি, এখানে স্টার কিনলে যে শুধুমাত্র আপনার পয়েন্টটাই বাড়বে এমন না। স্টার দিয়ে যদি হচ্ছে আপনি এখানে এগুলো কিনেন তাহলে হবে কি, আপনাদের হয়তো ক্যাটিজেনের কথা মনে আছে, ওইখানে যারা ইনভেস্ট করছিল এক্সাম্পল হিসেবে $10 যারা ইনভেস্ট করছিল তারা কিন্তু $20 $30 প্রফিট পাইছিল। তো এমন হইতে পারে আপনার হচ্ছে ভবিষ্যতে এক্সট্রা টোকেনের কিন্তু একটা অ্যালোকেশন দিতে পারে, তবে এটা 50-50 চান্স, আপনার এটা কিন্তু দিতেও পারে নাও দিতে পারে। সুতরাং এখানে আপনি যে পরিমাণ টাকা ইনভেস্ট করবেন বা খরচ করবেন অবশ্যই নিজ দায়িত্বে নিজ রিস্কে করবেন। তো প্রথমে কালার যেটা আছে ফেন্ট ক্যান যেটা আছে এটা হচ্ছে যদি আমি কিনি তাহলে বাই ক্লিক করব। আচ্ছা সামথিং রং এরকম মাঝে মধ্যে আসতে পারে, আমি হচ্ছে একটা রিফ্রেশ মেরে নিই, ওকে। তো মাঝে মধ্যে যদি হচ্ছে এরকম সামথিং রং আসে আপনারা হচ্ছে একটা রিফ্রেশ মেরে নেবেন তাহলে হচ্ছে আপনার এটা ঠিক হয়ে যাবে। তো আমি হচ্ছে রিফ্রেশ মেরে নিলাম, এখন হচ্ছে একটা কিনি, জাস্ট হচ্ছে বাই স্টারে ক্লিক করবো এবং হচ্ছে আমি এখান থেকে এই যে দেখেন একটা কিনলাম। এখন দেখেন আপনি যদি আমার উপর পয়েন্টটা লক্ষ্য করেন, আচ্ছা আমি সবগুলো একটা কিনি তাহলে আপনাদের বোঝানোর সুবিধা হবে। তো আমি হচ্ছে মাঝখানে যেটা আছে এটা একটা কিনলাম, এগুলো আমার কেনার ইচ্ছা নাই, জাস্ট আপনাদেরকে ভিডিওতে দেখানোর জন্য হচ্ছে আমি মূলত কিনতেছি একটা করে। এবং নিচে যেটা আছে এটা হচ্ছে আমি কিনতেছি ওকে একটা। তো যে এনার্জি এটা আছে, আচ্ছা এখানে মাঝে মধ্যে যদি কাজ না করে রিফ্রেশ মেরে নেবেন, মাঝে মধ্যে হচ্ছে একটু সার্ভার সমস্যা করে। তো অথবা আপনি সরাসরি এই যে একটা স্টোর আইকন আছে না, স্টোর আইকনে ক্লিক করে এখান থেকে হচ্ছে আপনি যেটা দরকার সেটা কিনতে পারেন। তো আমি হচ্ছে জাস্ট এটার উপরে ক্লিক করি, এটা হচ্ছে কিনি একটা। তো তিনটার কাজ কী সেটা হচ্ছে আমি আপনাদেরকে লাইভে দেখাইতেছি, ঠিক আছে। তো প্রথমে যেটা আছে সেটা হচ্ছে এই যে দেখেন যে
প্রিন্ট ক্যান যেটা আছে এটা যদি আমি যে কোনো জায়গায় মারি, যে কোনো জায়গায় মারলে হচ্ছে ওইটার কালার অটোমেটিকলি সিলেক্ট করবে এবং আমাকে হচ্ছে এখানে কিছু পরিমাণ পয়েন্ট দিবে। এবং এতে হবে কি, আপনি যখন এগুলো একটা মারবেন তখন হচ্ছে আপনার যে এখানে মাইনিং স্পিডটা আছে, মাইনিং পাওয়ার আছে, এটা হচ্ছে 2.5 করে বেড়ে যাবে। মানে একটা যদি আপনি খরচ করেন তাহলে 2.5 করে কিন্তু বেড়ে যাবে। ওকে, তো কী করবো এখন, এটারে হচ্ছে আমি ক্লিক করবো, জাস্ট এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে যে কোনো এক জায়গায় হচ্ছে আমি ক্লিক করে দিব এখানে। তো এখানে যে কোনো এক জায়গায় হচ্ছে আমি ক্লিক করে দিব, তাহলে দেখেন আপনি যদি লক্ষ্য করেন উপরে কিন্তু আমার কিন্তু পয়েন্ট বেড়ে গেছে এবং এটা কিন্তু আমার চলে গেছে। আর এখন হচ্ছে আমি যে টিএনটি যেটা আছে এটা হচ্ছে মারবো। তো এটা কীভাবে মারবো, এটা মারার জন্য হচ্ছে কী করবো, প্রথমে এখানে একটা ক্লিক করবো, ক্লিক করে যে কোনো এক জায়গায় হচ্ছে আমি ক্লিক করবো। ওকে, যে কোনো এক জায়গায় ক্লিক করবো, তাহলে দেখবো যে উপরে আমার পয়েন্টটা বেড়ে যাবে। ওকে, জাস্ট এই যে এখানে ক্লিক করলাম, একটা মানে বুম ফাটলো এবং এখান থেকে হচ্ছে আমার হচ্ছে কিন্তু করছে, মানে পয়েন্টটা বাড়ছে এবং দেখে আমার মাইনিং স্পিডটা বাড়ছে কিনা, আছে কত 46.5, ঠিক আছে 146.5। আর এখান থেকে হচ্ছে আপনারা কোনটা সবচেয়ে বেশি কিনবেন। আচ্ছা দেখেন এখানেও কিন্তু কিছু পরিমাণ বাড়ছে, 147 মানে 4 হয়ে গেছে। তো এগুলো কিনলে আপনি হচ্ছে মূলত যে মাইনিং স্পিডগুলো আছে এগুলা হচ্ছে পাবেন। আর এই মাইনিং স্পিডটা হচ্ছে এই দুইটাতে সবচেয়ে কম পাবেন, বাট একটু বেশি পয়েন্ট পাবেন। কিন্তু আমি আপনাদেরকে রিকোয়ারমেন্ট করব সেটা হচ্ছে আপনার এনার্জি লিমিটটা কিনবেন। তো এনার্জি লিমিট কেন কিনবেন সেটা আমি দেখাই। প্রথমে আমার এখানে হচ্ছে যে দেখেন যেটা আছে, এই 6টা এনার্জি হচ্ছে আমি কী করবো, খরচ করে ফেলবো। ওকে, আমি হচ্ছে একটা এর উপর ক্লিক করে আমি হচ্ছে এগুলো খরচ করে ফেলবো। তো আমি হচ্ছে ধরেন এই যে দেখেন এখানে হচ্ছে এগুলো সব খরচ করে ফেলতেছি। তো এই যে আমার কিন্তু শেষ হয়ে গেছে, ঠিক আছে, এনার্জি শেষ হয়ে গেছে। তো এখন যে হচ্ছে যে এনার্জিটা আছে এটা যদি জাস্ট আমি এখানে একটা ক্লিক করি, ক্লিক করলে হবে কি দেখেন আমার এটা কিন্তু লোড হয়ে যাবে। দেখেন রিস্টোরিং যে রিসার্চ আছে এখানে জাস্ট যদি একটা ক্লিক করি তাহলে দেখেন এটা কিন্তু আমার লোড হয়ে গেছে এবং একটা কিন্তু অলরেডি ইউজ হয়ে গেছে, ঠিক আছে, একটা কিন্তু অলরেডি ইউজ হয়ে গেছে, আমার হচ্ছে 23টা আছে। তো এখানে হচ্ছে কি আমি কিন্তু আপনাদেরকে ভিডিওর শুরুতে বলছিলাম আপনি যখন হচ্ছে একটা করে প্রিন্ট করবেন তখন আপনার কিন্তু 0.1 করে হচ্ছে মাইনিং স্পিড বাড়বে। তো এখানে হচ্ছে এই দুইটার মধ্যে আপনারা যদি স্টার ইনভেস্ট করে এখানে আর্নিং করতে চান তাহলে আমি আপনাদেরকে রিকমেন্ড করব এই দুইটা বাদ দিয়ে আপনারা হচ্ছে কী করবেন, শুধু রিসার্চের স্পিড যেটা আছে এটা হচ্ছে আপনারা কিনবেন। ওকে, এগুলা দিয়ে হচ্ছে আপনারা মূলত এখানে প্রিন্টটা করবেন। আর এখানে হচ্ছে আরেকটা বিষয় আছে যে এই অপশনটার কাজ হয়তো অনেকে বুঝেন, অনেকে বোঝেন না এই অপশনটার কাজ কি, সেটা হচ্ছে একটু উপর আমি দেখাইতেছি। তার আগে দেখাই, আপনারা হচ্ছে এখানে চোখ বন্ধ করে হচ্ছে প্রিন্ট করলে এখানে হচ্ছে আপনারা যেটা আছে মানে পয়েন্টটা আছে প্রত্যেকটা ক্লিক হচ্ছে আপনারা এখান থেকে পয়েন্টটা পাবেন। আর কেন হচ্ছে সঠিক কালার করার পর হচ্ছে আপনারা মাঝে মধ্যে পয়েন্ট পান না সেটা একটু পর বলতেছি। প্রথম বলি, আপনি কি করবেন, এখান থেকে ইউনিক বা হচ্ছে যেগুলোতে কম ইউজার ওই ট্যাম্পলেটগুলো হচ্ছে আপনারা নেবেন। তো ট্যাম্পলেট নেওয়ার জন্য আপনারা হচ্ছে কী করবেন, থ্রি ডট লাইন একটা ক্লিক করবেন। থ্রি ডট লাইনে ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন মাই ট্যাম্পলেট নামে একটা অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে তো যখনই ক্লিক করবেন দেন এখান থেকে দেখতে পারবেন ক্যাটালগ নামে একটা অপশন আছে, জাস্ট ক্যাটালগে একটা ক্লিক করবেন। তো ক্যাটালগে যখনই ক্লিক করবেন আপনি কী করবেন, এখান থেকে একদম নিচের দিকে চলে আসবেন, ঠিক আছে, একদম নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর হচ্ছে একদম সহজ একটা যেখানে হচ্ছে ইউজার কম এবং সহজ একটা যে ট্যাম্পলেট আছে ওইটা হচ্ছে আপনি সিলেক্ট করবেন। ওকে, এক্সাম্পল হিসাবে দেখতে পারেন আপনি এই যে এই ট্যাম্পলেটটা আছে না, এটা কিন্তু খুবই সহজ দেখা যাচ্ছে, জাস্ট কালার। আমি কী করবো, জাস্ট এখানে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করে এই যে সিলেক্ট ট্যাম্পলেট আছে এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করলে এই ট্যাম্পলেটটা কিন্তু আমার সিলেক্ট হয়ে গেছে। এখন যদি আমি ব্যাক করি তাহলে দেখবো যে এখানে যদি একটা রিফ্রেশ মারলে দেখবো যে হচ্ছে আমার ট্যাম্পলেটটা কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। তো আপনি যদি দেখেন এই যে দেখেন ট্যাম্পলেটটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এখন আমরা কী করবো, জাস্ট এই যে অপশনটা আছে এখানে একটা ক্লিক করবো, ঠিক আছে, এখানে ক্লিক করার পর এই যে দেখেন এগুলো কিন্তু এখানে চলে আসছে। এই যে দাগটা আছে না, দাগটার মাধ্যমে হচ্ছে আপনি মূলত কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন যে হচ্ছে কোথায় আপনি মূলত প্রিন্ট করতে পারবেন। এখন আমরা প্রিন্ট করবো হচ্ছে হলুদ কালারটা, এখানে কিন্তু ইউজার খুবই কম। ওকে, বা হচ্ছে এই যে এটা কেউ করতেছে না, এটা এই কালারটা হচ্ছে আমরা করবো, এই জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবো, এখানে ক্লিক করে আমরা হচ্ছে সঠিক কালারটা সিলেক্ট করবো। এটার কালার হচ্ছে মেবি এটা আই থিঙ্ক, না হলে এটা, আচ্ছা এটাই হবে। ওকে, তো জাস্ট হচ্ছে এই যে হ্যাঁ এটাই হবে এটার কালার। তো এখন দেখেন এখানে যে অপশনটা আছে এই অপশনটার কাজ হচ্ছে আমি আপনাদেরকে দেখাই। এখানে যখন হচ্ছে আপনি এইটা ক্লিক করা ছাড়া যদি হচ্ছে আপনি এখানে ক্লিক করেন, ক্লিক করে দেন হচ্ছে আপনাকে কী করতে হবে যে প্রিন্টে ক্লিক করলে দেন হচ্ছে আপনার মূলত এখানে প্রিন্টটা হবে। বাট আপনি যদি এখানে ক্লিক করে একটা ক্লিক করে রাখেন আর আপনি হচ্ছে জাস্ট এই যে এগুলোর উপর ক্লিক করতে থাকেন তাহলে কিন্তু দেখেন ইজিলি আপনি কিন্তু এগুলো প্রিন্ট হইতেছে। আর আপনি হচ্ছে এগুলো কিন্তু চোখ বন্ধ করে একদম এই যে দেখেন আমি কিন্তু চোখ বন্ধ করে করতেছি, আমার কিন্তু একটা পয়েন্টও কিন্তু মিস যায় নাই। আর এখানে দেখতে পাচ্ছেন আমার এনার্জি কিন্তু শেষ হয়ে গেছে। আমি হচ্ছে আরেকটা এনার্জি কিনে আপনাদেরকে দেখাইতেছি। আর এনার্জি আরেকটা কেনার আগে এখানে হচ্ছে আমি আপনাদেরকে মাইনিং স্পিডটা দেখাই, একটা রিফ্রেশ মারি। ওকে, তো মাইনিং স্পিডটা হচ্ছে একটু দেখাই আপনাদেরকে। মাইনিং হচ্ছে আমার হইতেছে কত 153। ওকে, তো আমি যদি হচ্ছে এখন আরেকটা কিনে স্টোরে যাই, স্টোরে কিন্তু যাওয়ার পর আচ্ছা আমি এখান থেকে ফার্স্টটা কিনে নিচ্ছি একসাথে। তো আমি হচ্ছে এখান থেকে কিনে নিলাম ফার্স্টটা 160টা হচ্ছে স্টার দিয়ে। দেন এখন দেখেন আবার হচ্ছে আমি কী করবো, এই যে আপনারা হচ্ছে যে
টেমপ্লেটটা সিলেক্ট করবে না সেটাতে যাওয়ার জন্য জাস্ট এখানে টেমপ্লেটটা দেখতে পারবেন, এখানে ক্লিক করবেন। তো এখন হচ্ছে আমি এখান থেকে ধরেন হলুদ কালারটা করব, তাই এই জন্য হচ্ছে আমি এখানে ক্লিক করে এই যে হলুদ যেটা আছে এই যে এটা হচ্ছে আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখন আবার এই যে বোর্ডের মধ্যে যে অপশনটা আছে এখানে ক্লিক করব। ক্লিক করে রিসার্চ হচ্ছে, রিসার্চে ক্লিক করব। তো এই যে রিসার্চে ক্লিক করলে এই যে হয়ে গেছে। এখন হচ্ছে আমি জাস্ট বোর্ডের এখানে ক্লিক করব। ক্লিক করে দেন হচ্ছে দেখেন এগুলো আমি কিন্তু চোখ বন্ধ করে করতেছি, দেখতেছেন আমি কিন্তু আন্দাজে ক্লিক করতেছি, বাট এক জায়গায় যদি ডাবল ক্লিক হয়ে যায় তাহলে কিন্তু আপনি 0 পাবেন। ওকে, তো দেখেন আমার কিন্তু প্রত্যেকটা ইতে কিন্তু আমি কিন্তু পয়েন্ট পাইতেছি। আপনারা কী করবেন, এজন্য অবশ্যই হচ্ছে যে মানে ইউনিক যেগুলো আছে ইউনিক টেমপ্লেটগুলো হচ্ছে আপনারা সিলেক্ট করবেন, এবং যেগুলোতে ইউজার কম সেগুলো হচ্ছে আপনারা মূলত সিলেক্ট করবেন, তাহলে আপনারা প্রত্যেকটা ক্লিক হচ্ছে পয়েন্ট পাবেন। এনার্জিগুলো খরচ করবেন, ঠিক আছে, এইভাবে খরচ করবেন। যারা হচ্ছে স্টার দিয়ে করবেন আমি বলবো যে হচ্ছে বাকি ওই দুইটা না কিনে শুধুমাত্র যে এনার্জিগুলো আছে এগুলো হচ্ছে কিনবেন, তাহলে আপনার এদিকেও পয়েন্ট আর্নিং হবে, আপনার হচ্ছে যে মাইনিং স্পিড আছে সেদিকেও কিন্তু আপনার পয়েন্টটা হচ্ছে আর্নিংটা হবে। ওকে, তো এখন যদি হচ্ছে আমি আমার মাইনিং স্পিড একটু চেক করি তাহলে দেখেন হয়ে গেছে কত 58, আমি আরেকটা রিফ্রেশ মারলে হয়তো আরও বেশি দেখাবে। তো আমি হচ্ছে এখানে এই যে দেখেন 60 হয়ে গেছে। তো আশা করি হচ্ছে এখানে কীভাবে আর্নিংটা বাড়াইতে হয় সে বিষয়টা আপনারা বুঝে গেছেন। এখন ভিডিও লাস্টে যে একটা বোনাস টিপস, অনেক সময় দেখবেন হচ্ছে আপনি সঠিক কালারটা মানে কোনো একটা টেমপ্লেট বাদে বা হচ্ছে আপনি নিজে কোনো একটা টেমপ্লেট নিছেন, সঠিক কালারটা সিলেক্ট করার পরেও হচ্ছে আপনার 0.0 দেখাচ্ছে। এটার কারণ হচ্ছে তাদের একটা নতুন আপডেটটা কি, আপডেটটা হচ্ছে আমি আপনাকে বলে দিই। তারা হচ্ছে স্পষ্ট বলে দিছে যদি হচ্ছে আপনি কোনো দেশের পতাকায়, ওকে, কোনো দেশের পতাকায় বা হচ্ছে কোনো দলের লোগোতে, অথবা হচ্ছে আপনি অ্যাডাল্ট কোনো মানে 18+ কোনো পোস্টে যদি হচ্ছে আপনি প্রিন্ট করেন, কোনো ফিক্সারে যদি হচ্ছে আপনি প্রিন্ট করেন তাহলে আপনার পয়েন্টটা হচ্ছে 0 দিবে। মানে প্রিন্টের জন্য হচ্ছে আপনি সঠিক কালার সঠিক সব কিছু করলে আপনার হচ্ছে 0 দিবে। এবং অনেকে হচ্ছে এখানে টেমপ্লেট সিলেক্ট করেন, আপনি যদি হচ্ছে আপনার অ্যাকাউন্টে এমন কোনো টেমপ্লেট মানে ক্রিয়েট করেন, সিলেক্ট না কিন্তু ক্রিয়েট, মানে অনেকে হচ্ছে টেমপ্লেটগুলো বানায়, যেমন আমি যে একটা টেমপ্লেটে প্রিন্ট করতেছি এটা কিন্তু কে একজন বানাইছে, আমি যদি ইনফোতে ক্লিক করি তাহলে যে দেখেন ইনি হচ্ছে টেমপ্লেটটা বানাইছে। তো কেউ যদি হচ্ছে আপনার 18+ কোনো টেমপ্লেট বানায় বা হচ্ছে কোনো পতাকা বা হচ্ছে কোনো দলের লোগো দিয়ে হচ্ছে আপনার এখানে টেমপ্লেট বানাই, সেই হিসাবে কিন্তু তাকে শাস্তি দেওয়া হবে। শাস্তি বলতে হচ্ছে তার অ্যাকাউন্ট থেকে যে ব্যালেন্সটা আছে ব্যালেন্সটা হচ্ছে কিছু কেটে নেওয়া হবে। সুতরাং আপনারা যারা হচ্ছে টেমপ্লেট তৈরি করবেন তারা বি কেয়ারফুল, আপনারা হচ্ছে এমন কোনো টেমপ্লেট তৈরি করবেন না যেটা হচ্ছে তাদের যে কমিউনিটি গাইডলাইন আছে সেটার বাইরে যায়। ওকে, আর আপনারা যারা ইউজার আছেন তারা হচ্ছে এমন কোনো টেমপ্লেটের প্রিন্ট করবেন না যেটা হচ্ছে তাদের কমিউনিটি গাইডলাইনের বাইরে যায়। তো আশা করি হচ্ছে আপনারা সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন, আমার যতটুকু সম্ভব ছিল আমি আপনাদের সামনে কভার করছি। ওকে, তারপরে যদি কেউ কোনো কিছু না বুঝতে থাকেন আপনারা হচ্ছে ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, অথবা আমাদের টেলিগ্রাম গ্রুপে এসে জিজ্ঞেস করবেন। আমাদের ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিয়েন। ধন্যবাদ সবাইকে।